MU8086 সফটওয়্যারটা লিনাক্সে রান করব বটলসের সাহায্যে। আমার নিজের জন্য এই টিউটোরিয়ালটা রেকর্ড করে রাখা, বিকজ আমি 2 মাস পরেই ভুলে যাব। সো MU8086 লিখে সার্চ দেওয়ার পর আমি ওয়েবসাইটটা পাইছি, এখান থেকে ডাউনলোড করব এমইউ ফাইলটা। নিচে স্ক্রোল করলে শো ডাউনলোড লিঙ্কস দেখা যাচ্ছে। সো আমি শো ডাউনলোড লিঙ্কসে ক্লিক করব। দেন এখানে একটা টাইমার দেখাচ্ছে, আমাকে কিছুক্ষণ ওয়েট করা লাগবে। ওকে, ওয়েট করব। আচ্ছা, টাইমার শেষ হয়ে গেছে। নাও আমাকে জাস্ট এটা ডাউনলোড করতে হবে। ওকে, আই গেস ডাউনলোড হয়ে গেছে। ইয়েস, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ডাউনলোড করা আমার ডাউনলোডস ফোল্ডারে। ইয়েস, এখানে ইমেল ফাইলটা আছে, আমি এটাকে কুইকলি এক্সট্রাক্ট করে নেব। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমি একটু পজ করে নিই। সো প্রাইভেসি রিজনে আমার ব্রাউজারের টার্মিনালটা আমি অফ করে রাখছি। আচ্ছা, ওইটা এখন আমার সেট আপ করার সময় নেই। আমি যেটা করবো, আর্ক ব্রাউজার, কী বলে, আর্ক ফাইল ম্যানেজার ব্যবহার করবো। আর্কাইভ ম্যানেজার এটা ব্যবহার করে এক্সট্রাক্ট করে ফেলি। এটা ডাউনলোড যে আছে, এটা জিপ ফাইল ছিল .zip। সো আর্কে গিয়ে আমি জিপ চুজ করতেছি। জিপ পেয়ে গেছি। ওকে, এটাকে এক্সট্রাক্ট করবো। আচ্ছা, আপাতত ডাউনলোড দিয়ে রাখি। এক্সট্রাক্ট করা হয়ে গেছে। এটা ফাইল ম্যানেজার দিয়ে দেখে একটা। এই যে এটা এক্সট্রাক্ট করা ফোল্ডারের ভিতরে একটা readme.txt আছে, একটা setup.executable আছে। আপাতত এটা আমার ডান পাশে উইন্ডোটার দরকার নেই। এবার হচ্ছে বটলসে আসতে হবে। তো বটলস শুরু করি। কিছু সময় নিয়ে এটা অফলাইন, কী বলে, অনলাইন থেকে কিছু ডেটা ফ্লেচ করবে নিচে। এটা আমি হতে দিচ্ছি। অলরাইট, না এটা এখানে যেই এমো নামটা লেখা আছে, এটা আমি অনেক আগে ক্রিয়েট করছিলাম। আপাতত এটাকে ইগনোর করতেছি। ইগনোর দিস ফর নাও। ফোকাস করতে হবে স্ক্রিনের কর্নারে প্লাস আইকনে, স্ক্রিনের একদম বাঁদিকে এখানে একটা প্লাস আছে। ওকে, আমি এখানে প্রেস করার পরে এখানে আমাকে বলতেছে একটা নাম দেওয়া যেতে পারে। আমার ইমুলেটর একটা নাম দিব, কি, নিউ 8086। ওকে, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন চুজ করা। অ্যান্ড আমি জাস্ট ক্রিয়েট বাটনে প্রেস করবো এখানে। ফাইনালি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, if that makes sense. ক্রিয়েট। নাও এখানে কিছু টাইম নেবে ডিপেন্ডিং অন মেশিনের কনফিগারেশন। আমি এটা আগে একবার তৈরি করছিলাম, সো প্রবাবলি কিছু ক্যাশ জমা করা আছে, যে কারণে ফাস্টার তৈরি করতে পারলো জিনিসটা। ওকে, নাও ক্লোজ দেওয়ার পরে এখন এখানে আমার তালিকায়, বটলসের তালিকায় নিউ এমুলেটরটা দেখা যাচ্ছে, নিউ MU80 জিনিসটা। নাও আমি এটার পাশে একটা অ্যারো আছে না, অ্যারোতে ক্লিক করব। এটা ডিটেলস মেনু তৈরি হয়েছে। এখানে ওভারওয়েল লাগতে পারে, কর্নারে এক্সিকিউটেবল যেই অংশটা আছে, রান এক্সিকিউটেবল, এখানে ক্লিক করতে হবে। এবার আমি যেটা করব, আমি আমার ডকুমেন্টসে যাব। ডকুমেন্টস, ডাউনলোডস, যেখানে আগে এমও ফোল্ডারটা এক্সট্রাক্ট করা ছিল, আমি এমও ফোল্ডারটার ভেতরে যাব। এখানে setup.exe যে ফাইলটা, এটাকে সিলেক্ট করব অ্যান্ড রানে ক্লিক করব। সেটআপ উইজারটা চলতেছে। এটাকে একটা নতুন স্ক্রিনে নিয়ে যাই। এটা হচ্ছে এমও সেটআপ উইজার। উইন্ডোজে যেভাবে করে সেট আপ হয় ওইরকমই দেখতে। এখানে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট, এখানে আমি কোনো অপশন চেঞ্জ করব না, CMU এগুলো কিছু চেঞ্জ করব না, ডিফল্টভাবে রেখে দিচ্ছি সব কিছু। এমুলেটর হয়ে গেছে, ফিনিশ দিলাম। এটা সম্ভবত রিডমি ফাইল, সেটা ক্লোজ করে দিই। বটলসে ফিরে গেলাম। বটলসের নিচে কর্নারে এখানে একটা সেগমেন্ট আছে, নাম হচ্ছে প্রোগ্রামস। তো আমি এখানে অ্যাড শর্টকাটসে ক্লিক দেবো।
শর্টকাটসে ক্লিক করার পর ড্রাইভ সিতে যাচ্ছি, রাইট হিয়ার, ড্রাইভ সির ভিতরে এমুলেটর নামটা দেখা যাচ্ছে এখানে, আমার প্রোগ্রামের নামটাই MU8086। আমি MU8086-এর ভিতরে যাব, অ্যান্ড ফাইনালি এখানে একটা এক্সিকিউটেবল ফাইল আছে, .exe ফাইল, এটা ক্লিক করে আমি অ্যাড করে দিচ্ছি। নাও এটা অ্যাড করার পরবর্তীতে নিচে একটা জায়গায় পার্থক্য কী বলে একটা এন্ট্রি দেখা দিতেছে প্রোগ্রামসের, এখানে এই এন্ট্রিটা দেখা যাচ্ছে, এইটাই বেসিক্যালি প্রোগ্রামটা। এখানে যদি প্লে বাটনটা, যেটা প্লে আইকনটার মধ্যে প্রেস করি, একটু টাইম নিয়ে এমুলেটর চালু হয়ে গেছে, এটাকে একটা নিউ স্ক্রিনে নিয়ে যাই, জাস্ট লাইক উইন্ডোজ ভার্সনের মতোই। ওইটাতে রেজিস্ট্রেশন কী দেওয়া লাগতো, আমি এটাতে এখন রেজিস্টার করবো না, এইটাতে রেজিস্টার করে রাখছিলাম অলরেডি, সো এটা রান করে দেখাই, রান করে ফেলছি। এই যে নর্মাল এমুলেটর, একদম নর্মাল এমুলেটর, এখানে এভরিথিং আছে, এমুলেট থেকে শুরু করে সরে রাখি, এই যে এখানে এমুলেট বাটন, ম্যাথ লোড, এভরিথিং, জাস্ট নর্মাল প্রোগ্রাম।